নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আমি রূপা। অনুষ্ঠান বাড়ির মতো একদম কলমি শাক ভাজা পারফেক্ট রেসিপি নিয়ে তোমাদের মাঝে। তো আমি রূপা ব্লগস উইথ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপি হচ্ছে অনুষ্ঠান বাড়ির স্টাইলের মতো একদম কলমি শাক ভাজা। তো সেটা কিভাবে করছি সম্পূর্ণটাই শেয়ার করব। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি দেখো এখানে 2 আঁটি কলমি শাক নিয়েছি। তো পরিমাণটা যে যার মতো, আমার 2 আঁটি প্রয়োজন, আমি তাই 2 আঁটি নিয়েছি। দিয়ে দেখো একদম ফ্রেশ কলমি শাকটা আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো চলুন। তো দেখো আমি এবারে কলমি শাকগুলোকে বেশ সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এইভাবে কেটে নিতে হবে একটু বড় বড় করে। ছোট ছোট করে কাটলে কিন্তু ভালো লাগবে না এই শাকে কিন্তু একটু বড় সাইজের কেটে নিতে হবে। তো আমি কয়েকদিন ভিডিও দিতেও পারিনি বা নানা সমস্ত বন্ধুদের ভিডিও ওয়াচও করতে পারিনি, কমেন্টও করতে পারিনি, কিন্তু বন্ধুরা সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার একটু অসুবিধে ছিল বাড়ির, তার জন্য। তো সবাইয়ের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আবারও আমি চলে এসেছি। এবার আমি সমস্ত বন্ধুদের ভিডিও ওয়াচ করে নেব এবং কমেন্টও করে নেব। তো চলে এলাম রান্নাতে। তো দেখো গ্যাসেতে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। গরম করে নিয়ে শাকগুলো আমি দিয়ে দিয়েছি। শাকগুলো দিয়ে এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়েছি অল্প একটু চিনিটা তোমরা স্কিপ করে যেতে পারো। তো আমি এখানে চিনিটা দিয়েছি যাতে শাকের টেস্টটা খুব সুন্দরভাবে থাকে, তার জন্য। তোমরা চাইলে শাকের মধ্যে চিনিটাও স্কিপ করে যেতে পারো। দিয়ে বেশ নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু এখানে শাকের মধ্যে কোনো এক্সট্রা জল ব্যবহার করব না, যেহেতু নুন দিয়ে দিয়েছি, যেহেতু শাক থেকে পরিমাণ মতো জল ছেড়ে বেরিয়ে আসবে। ওই জলেতেই শাকটা বেশ ভালোভাবে আমি সেদ্ধ করে নেব। তার জন্য এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। শাক থেকে জল ছেড়ে বেরিয়েও এসেছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। দেখো ঢাকনা তুলে চলে এসেছি। শাকের জলটা কিন্তু বেশ একদম শুকনো শুকনো হয়ে গেছে, আর শাকটাও কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা করে জল ব্যবহার করিনি। শাকের জলেতেই শাকটা বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু এখানে জলটা শাকের ফেলেও দেইনি, তার কারণ শাকের যে পুষ্টিগুণটা সমস্তটা কিন্তু বেরিয়ে যাবে জলটা ফেলে দিলে। তার জন্য আমি জল না দিই শাকের জলেই শাকটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। দেখো একটুও কিন্তু আর জল নেই। এইভাবেই শুকনো শুকনো করে একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে শাকটা আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে। তো শাকটা দেখো আমি তুলে নিয়েছি। এবারে ওই কড়াইটা আমি আবার একটু জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। তো দেখো আমি কড়াইটা ধুয়ে নিয়ে ফিরে আসছি। কড়াইটা ধোয়া হয়ে গেছে। দেখো এবারে আমি ওর মধ্যে সামান্য অল্প পরিমাণে দিয়ে দেবো এখানে একটু সাদা তেল আর একটা শুকনো লঙ্কা। তোমরা চাইলে এটা সরষের তেলেও করতে পারো। তো আমি লঙ্কাটা একটু উল্টে পাল্টে ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজের কুচি। তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েই করছি। তোমরা চাইলে এখানে রসুনও দিতে পারো। যারা রসুন দিয়ে খেতে চাও তারা রসুন দিয়েও খেতে পারো। আমাদের রসুনটা ঠিক পছন্দ করে না, তাই জন্য আমি রসুনটা স্কিপ করে গেছি। তো দেখো পেঁয়াজটা মোটামুটি একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে হালকা করে এবারে ওর মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ পোস্ত আর পেঁয়াজ দুটো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো ওর মধ্যে সেদ্ধ করে রাখা শাকগুলো। সেদ্ধ করে রাখা শাকটা দিয়েও পেঁয়াজ আর পোস্তর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। যেহেতু এখানে শাকটা সেদ্ধ আছে, খুব বেশিক্ষণ সময় লাগবে না। একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলেই তুলে নিতে হবে। তো অবশ্যই এখানে খুব বেশি কিন্তু ভাজা যাবে না, তাহলে শাকটা কিন্তু খেতে ভালো লাগবে না। হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে তুলে নিতে হবে।
আর দিয়ে দিলাম এখানে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা। তোমরা ঝালের পরিমাণটা যে যার সেই মতো রেখে দেবে। আমি এখানে 2টো দিয়েছি, খুব বেশি দিইনি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে শাকটা ভাজা হয়ে গেলেই তারপর আমি শাকটা তুলে নেব। তো মোটামুটি দেখো আমার শাকটা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব শাকটা। শাকটা আমি দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখো দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছে। এইরকমভাবে শাক ভাজা করলে কিন্তু একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতনই স্বাদ লাগে খেতে, আর ভীষণ সুন্দর লাগে। তো একবার এইভাবে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। আজকে আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং যতটা সম্ভব একটু শেয়ার করে দেবেন। তো আজ এই পর্যন্তই, আবারও আসবো। আজকে টাটা, আবার আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে।